আল্লাহ বলেছেন কুম কুম কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে তুমি দাঁড়াও। কয়টা ফরজ? নামাজের ভিতর বাইরে কয় ফরজ? তার মধ্যে দাঁড়ায় নামাজ পড়া একটা ফরজ। তো ফেরাউন এরকম সিয়ারত বসে থেকে জিকির করতেছে, সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। বুঝা যায় কে রে? এখনই তার সাথে কথা বললাম, সেটা কে রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা বলাচ্ছে সেটা কে? কথা কয় না, সেটা কে? আর এই সিয়ারত বসে এই শালাতে কয় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। তাহলে ওটা কে? এটা কে? সবাই তো ফেরাউন চিনবে না। আজকে আমাদের বাংলাদেশেও ফেরাউন বসে আছে, কিন্তু সবাই চিনবে না, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা ফেরাউন চিনবে কেমনে? ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন সূরা মুলুক পড়বেন, এই দেখবেন যখন সূরা মুলুক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। কথা কন না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। এই সূরা মুলকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করে আছে এরা কে? আপনার যে কোরআনের সাথে সম্পর্ক নাই, এই দূর আপনি বুঝবার পারতেন না, কিন্তু মুসা নবী তো বুঝবার পারছে। এখনই যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? এই যে বলতেছে আনা রব্বুকুমুল আলা, খালি আল্লাহ লয়, সব চাইতে বড়। হায় হায়, সবগুলোর উপরে যদি হয়, এক চর দিয়া আজরাইল চোখের মনে আমি উল্টে দিছি রে, এক চর দিয়া। আর এই শালা কি মারা লাগবে? কথা কর না কেন? কি মারা লাগবে? আজরাইলের চোখের মনে উল্টে দেয়নি মুসা নবী? কথা কর, মুসা নবী উল্টে দেয়নি? মুসা নবী যখন হাত চুলকাই, আসরে 4 রাকাত কেমনি পাইছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এরকম ডান হাত চুলকাই, আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। মুসা, আমি আল্লাহ কেমন আছি তোমাকে শুধু দেখার জন্য পাঠাইছি। তুমি পারলে হিকমতের সঙ্গে দাওয়াত দাও, যদি পারো সুন্দর করে ফেরাউনকে বুঝাও। মারামারি করার জন্য আমি তোমারে পাঠাই নাই। আমার আল্লাহ যে কত বড় সনেওয়ালা ভাই! দেখেন, আল্লাহর দাবি করতেছে, তাও আল্লাহ তাকে সুযোগ দিচ্ছে। আর আমরা অনেকে বলি আমার জাহান্নাম হবে, আমার জাহান্নাম হবে। কেরে পাগলা? তুমি কোরআনের ওই আয়াত কি পড়ছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি সারা জীবন যদি পাপ করো, মরার আগে তোমার বুকে যদি গড়গড়ি শুরু হওয়ার আগে ইস্তেগফার করে চোখের কোণাতে সামান্য পানি বের করে দিতে পারো, আল্লাহ তোমার ওই 2 ফোঁটা পানির কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তোর কারণ ঠিক কি না? কিন্তু সেই সুযোগ পাবে তো? সেই সুযোগ পাবা? মোটর সাইকেল নিয়ে সেই খালি এখন এই করতেছে, মানে রাস্তা চলতেছে আর 5-7 গুণে কিরমি। কেন? মোটর সাইকেল সোজা মতো চলো, এই চলতে চলতে এক ট্রাক মারা দিছে, উষ্টে গেছে, আর এক ট্রাক দিছে দলা। আপনারা কম তো ওবার সুযোগ পাশা। আজকাল যুবকেরা তো এইভাবেই চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, ফেরাউনের সঙ্গে তোমাকে মারামারি করার জন্য পাঠাই নাই, বরং তুমি দাওয়াত দাও। উনি জিকির করতেছে, তুমিও জিকির করো। এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? হ্যাঁ। যেই মাসে রাসূল মেরাজ করেছেন সেই মাসের নাম কি? আপনারা সবাই জোরে বলেন, নাম কি? রজব মাস। মেরাজ মানে বোঝেন আপনারা? মেরাজ মানে কি? না, মেরাজ মানে রজব না, মেরাজ মানে রজব হয় হ্যাঁ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ রাসূল যখন মেরাজ করে আবার দুনিয়াতে ফেরত আইছেন, আল্লাহর কাছে আছেন, আল্লাহ অবশ্য রাসূলকে রাখতে চেয়েছিলেন,
যে নিয়ে আইসি আর জবাব দেব না। কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন আমি যাদেরকে ছেড়ে আইছি তাদের কাছেই আমি যাব, আপনার কাছে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবচাইতে নবী আমাদেরকে ভালোবাসে কম না বেশি? হ্যাঁ, বেশি। যখন ফিরে আসলেন তখন সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? এইটা নিয়ে কিন্তু বহু মতভেদ আছে যে আপনার সাথে কি আল্লাহর দেখা হয়েছে। তখন আল্লাহ নবী এভাবে হাতটা এভাবে করলেন, আমার দিকে তাকা। এটাকে আমরা বলি ধনুক। যে ধনুক বোঝেন না, আগে যে তীর ধনুক, তো এইরকম যেইটা থাকে এটার নাম কি? হ্যাঁ, ধনুক। জনগণের নাম কি? ধনুক। আল্লাহ রাসূল বললেন ঠিক এইভাবে আমি এবং আল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ, ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো সে জায়গাটার নাম কি? যে জায়গায় আল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করলেন সে জায়গার নাম কি? আল্লাহ রাসূল বললেন, মানিস তাওয়া আলাল আরশ। আল্লাহর সঙ্গে আমার যেখানে দেখা হয়েছে সেই জায়গার নাম হলো আরশ। জোরে বলেন, নাম কি? আরশ। তো সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবসময় বলি আল্লাহু আকবার। কি বলি? যে গত 2 দিন আগে ভারতের একটা প্রদেশ কর্ণাটক, এই প্রদেশে হিন্দু যুবকেরা বলতেছিল জয় শ্রীরাম। ঠিক কিনা বলেন? আর আমাদের একজন মা, আমাদের একজন মেয়ে, নাম হলো মুস্কান, ও একাই চিল্লায় বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এতগুলো হিন্দুর ভিতরে ওরা জয় শ্রীরাম, জোরে কোন কি শ্রীরাম, আর তার মধ্যে আমাদের একজন পুরুষও না, একজন নারী বলেছে আল্লাহু আকবার। আপনারা বলেন তো, জয় শ্রীরামের পাওয়ার বেশি না আল্লাহু আকবারের পাওয়ার বেশি? যারা জয় শ্রী আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছিল, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তখন ওই সমস্ত যুবকেরা ভয়ে ভয়ে পিছন দিকে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আসলে আমরাও যদি আল্লাহু আকবার শব্দটা সবসময় ভিতরে ঈমানের সাথে রেখে বিশ্বাস করে জবান দিয়ে প্রকাশ করতে পারি, আমাদের আশেপাশে কোনো শয়তান আসতে পারবে না। জোরে বলেন কথা ঠিক? আপনার যে এতগুলো মানুষ এখানে শীতের রাত্রে বসে আছেন, একটা জোরে সোরে তাকবীর দেওয়া লাগবে, পারবেন? গলা খাকারি দেন। লিল্লাহি তাকবীর। কত বড়! সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আরশের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো সে আরশ বড় না আল্লাহ বড়? যে ঘরের মধ্যে আমার সাথে আপনারা দেখা করলেন, মনে করেন আমি একটা ঘরে ছিলাম না, কথা বোঝা লাগবে তো। রজব চন্দ্রের ওয়াজ নামাজ নিয়ে, নামাজ সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাসূল করেছেন একবার, আর আমরা দৈনিক করি 5 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এখন যে ঘরের মধ্যে আমি ছিলাম, মাগরিবের পরে আইছি, তো অনেকে আমার সঙ্গে দেখা করতে গেছে। তো দেখা করে যখন বাইরে আসে, তখন যদি কেউ বলে কে রে বদরুল রশিদ বড় না ঘর বড়, তা আপনারা কি উত্তর দেবেন? কথা খায় না। তাহলে যে আরশের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, সাহাবীরা প্রশ্ন করতেছে সে আল্লাহ বড় না আরশ বড়? আপনাকে ঈমান কি বলে, কোনটা বড়? আচ্ছা ঠিক আছে, ঈমান বলে, কিন্তু যুক্তি কি বলে? যুক্তি না, একটা আছে ঈমান, একটা হলো যুক্তি। হ্যাঁ, কিসের যুক্তি কুলাবে না? ইসলাম ধর্মটা 2টা দলিল, একটা হলো আকলি, একটা হলো নকলি।
এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এতগুলো গ্রহ নক্ষত্র সবগুলো পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশে গেলে তো পুরো ছাই হওয়ার কথা, তাই না? নবী মাটির মানুষ, মাটির মানুষ কিভাবে গেল? এরকম যদি কেউ আপনার কাছে যুক্তি চায়, আপনি কি করবেন? না, সবকিছুই তো আল্লাহ এবং রাসূল ভালো জানে তা কিছু না, আল্লাহ আমাদেরকে কিছু জানাইছে এটার মাধ্যমে। তোর এখন কথা ঠিক কিনা? কি কোন জানাই নাই? হ্যাঁ। তো এখন যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। হ্যাঁ, বিশ্বাস করা লাগবে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। না, বিশ্বাস হচ্ছে না? তাহলে জবান খুলে বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন যদি বলি আল কোরআনের আলো, তখন কি বলবেন? এই জায়গায় তো ভুল করবেন। এই জন্য আমি এটা সবসময় বলবার চাই না। যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায়, কোনো জায়গা বাদ দিয়ে তুলে হবে না। আমার মতন হুজুর মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবার চাইলে অনেকে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর আপনি চেয়ারম্যানে দাঁড়ান না, কারণ আপনি ভালো মানুষ, খারাপ জায়গা যান না। ওদের ধারণা হলো ইউনিয়ন পরিষদ খারাপ জায়গা, আমার মতন ভালো মানুষ যদি যায় গোম মারা খায়া হুজুরও খারাপ হয়ে যাবে। আপনারা বলেন ঠিক না? ঠিক না, সব জায়গায় ঠিক বলা যাবে না তো, কারণ ইউনিয়ন পরিষদ খারাপ না, ওই জায়গায় আমরা খারাপ মানুষ পাঠাইছি। জোরে কথা ঠিক কি না? সংসদ কি খারাপ তাই? কিন্তু আমরা পাঠাচ্ছি চোর ডাকাত বাটপার, এই জন্য ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। আপনি যদি খারাপ জায়গা ভালো করতে চান, তাহলে ভালো মানুষ পাঠান। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। তো এখন আপনাদের কাছে এটা আমার ওয়াজের শুরুতে প্রশ্ন, আরশ বড় না আল্লাহ বড়? আপনারা কইছেন আল্লাহ বড়, তাহলে আটলো কেমন? এই জন্য একদল মারিফতের ভণ্ড আছে, তারাও কি বলে জানেন? ওরা বলে আল্লাহ সব জায়গায়, আবার কয় ঠিক। আল্লাহ যদি সব জায়গায় হয়, আল্লাহ যদি সব জায়গায় হয়, তার নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার দরকার কি? আবার কতগুলো ভণ্ডরা কয় যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ, মানে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ, জোরে করেন। এটা আমার কথা না, কোরআনের কথা। বান্দায় আছে যেখানে, আপনারা বলবেন আল্লাহ আছে সেখানে। বান্দায় আছে যেখানে, এখন যদি আপনাদের কাছে যুক্তি চাই কিভাবে, তখন এই যে সাইড থেকে এক বললো না যুক্তি দিয়ে, আজকে লাইলাতুল মেরাজ 5 ওয়াক্ত নামাজ আমি আপনাদের আকলি এবং নকলি, নকলি মানে কোরআন হাদিস, আর আকলি হলো জ্ঞান ভিত্তিক, এই দুইটা যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। বাইরে যে সমস্ত যুবকেরা কথাবার্তা রাস্তায় বলতেছে ভিতরে আসো, আমি সবাইকে অনুরোধ করতেছি ভিতরে আসেন। এত রাত্রে বাইরে থাকা লক্ষণ ভালো? এ কথা কন না কেন? আপনারা আমার সাথে একমত না হলে ওরা আবার আপনারা বলেন তো, এত রাত্রে বাইরে থাকে ভালো মানুষ না চোর ডাকাত? এত রাত্রে রাস্তাঘাটে ভালো মানুষের সন্তানেরা থাকে না। হয় বাড়িতে যাও, না হয় কোরআনের মাহফিলে বসো, যে কোনো একটা করো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মাঝখানে থাকো না, মাঝখানে থাকা লক্ষণ ভালো না। হয় পুরুষ হও না হয় নারী হও, কিন্তু হিজড়া হইও না। আসেন,
আমি যে আয়াতে সূরাটা আপনাদের সামনে আলোচনা করব, নাম কাউসার। জোরে বলেন, নাম কি? হ্যাঁ, কাউসার। পবিত্র কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা। সবচাইতে কি সূরা? ছোট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ তাআলা নবীকে 8টা সন্তান দিয়েছিলেন, বউ ছিল 11টা। জোরে বলেন কয়টা? আর সন্তান হলো 8টা। এক বউয়ের পেট থেকে 7টা সন্তান হয়েছে, সে বউটার নাম হলো খাদিজাতুল কুবরা। আর একটা বউয়ের পেট থেকে মাত্র 1টা সন্তান হয়েছে, তার নাম হলো মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো ইব্রাহিম। ধরে বলেন, তার নাম কি? আর মা খাদিজার পেট থেকে হয়েছে কাসেম, তৈয়ব, তাহের। 3টা ছেলে, কাসেম, তৈয়ব, তাহের। আর 4টা মেয়ে হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা আর ফাতেমা। তাহলে সর্বসাকুল্যে নবীর সন্তান কয়টা? মুখস্থ রাখেন, সন্তান কয়টা? ছেলে 4টা, মেয়ে 4টা। ছেলে 4টা আল্লাহ দিয়েছিলেন ঠিকই, কিন্তু হায়াত দেন নাই। অল্প সময়ের মধ্যেই তারা দুনিয়া থেকে চলে গেছে। নবীর 3টা ছেলে মরে যাওয়ার পরে নবী খুব একটা কষ্ট পায়নি, কিন্তু কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। এই ছেলেটা বিদায় নেওয়ার পরে নবী খুবই কাঁদছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, যত বড় বড় নবী আছে সমস্ত নবীর সন্তানকে নবী বানান লাগছে, কিন্তু আপনার চাইতে বড় নবী তো আর কেউ নাই। আপনার সন্তানকে যদি আমি নবী না বানাই তাহলে কেমন দেখায়? কিন্তু আপনাকে যে আমি শেষ নবী ঘোষণা করছি, এখন কি করব? আপনার সন্তানকে বড় করলে নবী বানান লাগবে, না হয় এই সময়, কারণ আপনি যে শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল। আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না। এদেরকে বলা হয় কাদিয়ানি গ্রুপ। জোরে কোন কি গ্রুপ? আমাদের আলেম সমাজ বর্তমান সরকারের কাছে এই কাদিয়ানিরা মুসলমান নয়, ওরা কাফের। সরকারকে বলেছিল কাদিয়ানিরা কাফের, এই ঘোষণা করেন, কিন্তু এখনো বর্তমান সরকার এই কাদিয়ানিদের কাফের ঘোষণা করেনি। তো সরকার ঘোষণা না করলে কি হবে? এখানে অসংখ্য মিডিয়া আছে। আমরা আজকে বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানিরা যারা বলতেছেন না, তারা মনে করতেছেন শেষ নবী বোধহয় আমাদের নবী না, নাকি? তাহলে এতগুলা মরদ মানুষ এত আস্তে সাউন্ড হয়ে গেল। এই যে আপনি একদিন যে মুখে মাস্ক, আপনারা মুখে গামছা মাস্ক দিচ্ছেন, শীতের ঠেলায় না করোনার চিন্তায়? কারণ এটা হলো রহমতের মাহফিল, এই জন্য বলা হয় রিয়াজুল জান্নাহ, রহমানি মাহফিল। এখানে কোনো করোনা ঢুকবে না। আপনি বেড়া গেলে মাস্ক দিবেন, ভিতরে থাকতে দেওয়া লাগবে না। ভিতরে দেওয়া লাগবে না কি কারণে? আর এক মুরব্বী কয় মসজিদে দেয়। মসজিদের মধ্যে যদি মুখে মাস্ক দেয় তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে সে অস্বীকার করলো। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, মসজিদের মালিক কে?
যদি তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। একটা পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে মসজিদের মধ্যে করোনার ভয় যদি কারো করিদাই থাকে, তাহলে আয়াত সে বিশ্বাস করছে? তো মসজিদের মধ্যে মুকুট মাছ দিয়ে যায় কারা? আপনারা কি মনে করতেছেন আমার পকেটে মাছ নাই? আছে, কিন্তু আমি মুখে দিলে তো আপনারা দেখতে পারবেন না। কিন্তু যার মুখ দেখবার আসলাম, তাই মেয়ে মানুষের মতন মুখ ঢাকা হতে পারে। তা আপনারা যদি আমার মুখটা দেখতে মন চায়, তা আপনাদের মুখও তো আমার দেখবার মন চায়, চাইলেই চায় না। এই জন্য যতক্ষণ এখানে মাহফিল হবে, অবারিত আল্লাহ রহমত বর্ষণ হবে, মুকুট মাছ দেওয়া লাগবে না। আপনি যখন মাহফিল থেকে বার হবেন, তখন আবার মাছ দিয়ে যাবেন, রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঠোকে, এই জন্য মাছ ব্যবহার করবেন। আল্লাহ বললেন, হাবিব, আপনি শেষ নবী হওয়ার কারণে আপনার ছেলেগুলোকে আমি তাড়াতাড়ি নিয়ে নিলাম। আল্লাহ নবীর চোখের পানি বন্ধ হয়ে গেল, কিন্তু মক্কার কাফের বেঈমানরা বলা বলি শুরু করলো। আব্দুল্লাহর বেটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বংশ নির্বংশ হয়ে যাবে, কারণ তার ছেলেগুলোই সব মরে গেল। তাই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার বংশটা নির্বংশ হবে, নির্বংশ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য এ সূরা কাউসার নাজিল করলে। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কত ভালোবাসেন। যেই বছর রাসূল মেরাজ করেছেন এই রজব চাঁদে, সেই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা? 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা অনেকেই মনে করবেন যে চাচা মরলে ভাইস্তের কি? আমি ছোট থেকে দেখছি যে আমার বাপের সাথে আমার চাচার খালি গন্ডগোল। 1 হাত জায়গা লিয়া, ধরে কর কয় হাত? 1 হাত জায়গা লিয়ে আমার বাপ চাচা মাঝে মধ্যে মারামারি করে। তখন থেকে আমার মন কয় চাচা মরাই ভালো রে, এই বেঁচে থাকলে তো খালি গন্ডগোল করে, ধরে কর ঠিক কিনা? চাচা বললে ভাইস্তের কি? নবীর চাচা আবু তালেব মারা গেছে, তাতে নবীর কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীকে যিনি বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন, তার নাম কি? আবু তালেব। জোরে বলেন, নাম কি? আপনারা বলেন তো, আবু তালেব মুসলমান না কাফের? এই জোরে কোন? আবুল আহাব। জোরে কোন? আবুল আহাব। আমাদের বাংলাদেশে আবুল আহাব নামের কোন মুসলমান নাই, কিন্তু আবু তালেব নামের অনেক মুসলমান আছে। ধরে কোন আছে না নাই? তাহলে আবুল আহাবও কাফের, আবু তালেবও কাফের। আবু লাহাবের নাম কোন মুসলমান রাখে না, কিন্তু আবু তালেবের নাম কেন রাখে? যদিও আবু তালেব কাফের হতে পারে, তারপরে নবীর চাচা বাবার মতো নবীকে দরদ করার কারণে প্রত্যেকটা মুসলমান তাকে অন্তর দিয়া ভালোবাসে। নবীকে যারা ভালোবাসে, সুবহানাল্লাহ বলে না হারে। সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিস। চাচা বিদায় নেওয়ার কয়েকদিন পরে
দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। কারণ মা খাদিজা যতদিন জীবিত ছিল আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন না। সুবহানাল্লাহ করেন না? নবীর যে 11টা বউ, কয়টা বউ? যখন খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন নবীর বউ কয়টা ছিল? একটাই ছিল। মা খাদিজার যখন 63 বছর বয়স, গভীর রাত্রে নবীর কানে কানে বলতেছে, রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন আপনি নষ্ট করবেন না, আপনি আর একটা বিবাহ করেন। আল্লাহর নবী খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা, আপনি যদি আমার শুধু বউ হইতেন তাহলে আমি বিবাহ করতাম, কিন্তু আপনি শুধু বিবি না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, কারণ আমি যখন বিয়ে করছি আমার শ্বশুর আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বলল, বাবা আজ থেকে আমার এই মেয়েকে তোমার হাতে তুলে দিলেন। আপনারা যারা বিয়ে করছেন আপনাদের বউ এভাবে তুলে দেয়নি, জোরগান দিছিকে দেয় নাই। কিন্তু মা খাদিজা বলেন, নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার হাতে নবীকে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আমি খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেওয়ার মানুষ নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত এনে খাদিজার হাতে তুলে দিয়ে বলতেছে, মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। আপনার বলেন তো সিধা না উল্টা? সিধা উল্টা বোঝেন না? স্বামীর হাতে বউ তুলে দেয়, আর নবীর ব্যাপারে ঘটে গেছে ভিন্ন, স্বামীকেই বউয়ের হাতে তুলে দিছে। এই জন্য খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন শুধু বিবি হিসাবে ছিলেন না, আল্লাহ নবীর দরদ ছিলেন। সে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে। একই বছরে আবু তালেব বিদায় নিল, খাদিজা বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন পরে আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিয়ে। কলেমার দাওয়াত দিতে গিয়ে অঝরে পাথর আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেল। রক্তমাখা দেহ নিয়ে নবী যখন তায়েফ থেকে মক্কায় ঢুকতেছেন, মক্কা এবং তায়েফের মাঝখানে একটা বাবলা গাছ, ওই গাছের নিচে বসে নবী কান্দের বলে, যায়েদ, আমার চাচা আবু তালেব যদি দুনিয়াতে থাকতো, আমার খাদিজা যদি জীবিত থাকতো, তাহলে রক্তমাখা দেহওয়ালা মানুষকে তারা সেবা শুশ্রূষা করতো, কিন্তু আমার দরদের চাচাও নাই, বিবিও নাই, এখন মক্কায় গেলে আমার অবস্থা কি হবে? যায়েদ কান্দের বলে, রাসূলুল্লাহ তাহলে কি করবেন? রাসূল বলতেছে, এই গাছের নিচে বসে আমার চাচার খাদিজার কথা বারবার মনে পড়তেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব, মক্কায় গেলে চাচা খাদিজা আপনাকে আদর করবে, মক্কায় যদি আপনি যাইতে কষ্ট পান, আমি আল্লাহ অচিরে আমার আরশে আপনাকে নিয়ে আসব। লিল্লাহে তাকবীর। মাত্র কয়েকদিন পরে, এখনো ঘাটা শুকায়নি, বোঝেন না? এখনো নবীর গায়ের ঘা শুকায়নি, এখনো দাগ আছে। ঠিক সেই অবস্থায় আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন আল্লাহর আরশে। আরশে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে নবীর তো বহু কথা হয়েছে। এই মেরাজের, যদি আমি খালি মেরাজের যাওয়া যাওয়া আর আসা এইটা যদি ওয়াজ করি তো কয়েকদিন লাগবে, কিন্তু আসল কিছু জানা হবে না। মেরাজে যাওয়া আসার মধ্যে বহু কিছু হয়েছে, ওগুলো মোট আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হলো আল্লাহ নবীকে কেন নিয়ে গেল আর নবীকে কি দিল। জোরে কোন কথা ঠিক কিনা? এইটাই হলো আমাদের জানার বিষয়। নবীকে কেন নিয়ে গেল সেটা তো আপনারা বুঝলেন, যে নবীকে সান্ত্বনা দেওয়ার মানুষ মক্কায় নাই, এই জন্য আল্লাহ তাআলা আহত নবীকে নিয়ে গেছে তার আরশে সান্ত্বনা দেওয়ার জন্য, যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার চান্স পায়নি। সুবহানাল্লাহ কোন না কেন? আমার আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। বুনিয়াল ইসলামী খামসেন, 5টা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর হলো ঈমান।
ঈমান যদি না থাকে তার কোনো আমলের দাম, ঈমান যদি না থাকে, কেউ যদি এরকম ঈমান করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আবার নামাজ কানা বুধু অইয়া কানাস্তাই, নামাজে বলতেছে আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আর বাইরে এসে বলতেছে দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন এই শালার ঈমান আছে? কথা কয় না কেন? আর ঈমান আছে। এই জন্য শোনেন, আমল যদিও কম হয় হোক, ঈমানটা ঠিক থাকা লাগবে। ঈমান 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 আমাদের ঈমান ঠিক নাই। অনেকে বহু আমল করতেছে, ঈমান ঠিক নাই। এই জন্যে বনিয়াল ইসলামে খামসেন যে 5টা বিষয় আছে, তার মধ্যে 1 নম্বর হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলেমা শরীফ কি আমরা পড়বো নাকি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। শুধু পড়লে হবে না, এটা কলিজার মধ্যে ঢুকাইতে হবে, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমলের মাধ্যমে প্রকাশ করতে গেলে 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল হচ্ছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা অনেকে মনে করবে, হুজুর আপনি একটা সুন্দর কাহিনী ধরে ওয়াজ করবেন, আমরা কানবার চাই হুজুর। এখন এই কথা শুনে যদি বলেন তার নামাজ নাই, তার ঈমান নাই, তাহলে আমরা মাগরিব এশা তারা পড়িনি, আমরা কি বেঈমান? আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি জানি না, আল্লাহ জানে। ধরে কারণ কে জানে? আর আপনার ভিতরে একটা বিবেক আছে, বিবেক। সেই বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি মাগরিব এশা ইচ্ছা করে পড়েন নাই, ফজরের আগে আপনি মরে গেলেন। আল্লাহ রাসূল বলেছে, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনি মাগরিব এশা না পড়ে ফজর আগে মরে গেছেন। এই যুবকেরা, যুব সংঘ 104 জন সদস্য মিলে আজকের এই মাহফিল, আমি তাদেরকে বলবো, তোমরা কি মাগরিব এশার নামাজ পড়ছে? কথা কয় না? আমি তো কয়েক বছর লাগাতার আসতেছি না, আল্লাহকে আমার ধরবে না? যে উত্তর মথুরা ধাপ যুব সংঘের উদ্যোগে তাফসির মাহফিল হয়, এই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা তুমি বক্তাকে একবার দাওয়াত দিছ? আমি একজন যুবককে বললাম, কি খবর? কয়, হুজুর আমরা সবসময় ব্যস্ত থাকি, আপনার ওয়াজ শুনবারই পারি না। আমার বলতেছে, অনেকে বলে একই ওয়াজ বারবার করেন। আমি বলি, একই ওয়াজ বারবার আল্লাহ করছে রে পাগলা। এক নামাজের ওয়াজ আল্লাহ এতবার বলার কি দরকার? জোরে কার কথা, ঠিক কথা কর না কেন? কোরআন শরীফে একবার শুয়োরের গোস্ত খাওয়া হারাম কইছে। শুয়োরের গোস্ত খাওয়া কি কয়বার কইছে? আর 82 বার নামাজের কথা কইছে। অথচ আমরা একবার নাই মানি, শুয়োরের গোস্ত কেউ খাই না, আর 82 বার নামাজের কথা বলা হলো, সেই নামাজ আমরা অনেকে ধরি না। এজন্য আজকে নামাজ নিয়ে সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হবে। বিরক্ত হবেন? বিরক্ত না। আল্লাহ বললেন, ইন্না মানে নিশ্চয়, আতাইনাকা আপনাকে দান করা হলো কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেন, এই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। দেখছেন নবীকে আল্লাহ যে কাউসার দিয়েছে, সে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে ভিতরে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনার দেহের মধ্যে 1 পেয়ালা থাকলে জাহান্নাম আপনার দেহ দেখে ভয়ে ধপধপ করে লিবে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে বিশ্ব জগতের সব জায়গার জন্যে রহমত স্বরূপ নাজিল করেছেন। হাসুরের ময়দান যখন তামার সানি উম্মত বলবে পানি পানি, এরকম একটা গজল আছে না নাই? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সবাই বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন। যদি কঠিন হাসরের ময়দানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুনাফিক তারা যদি আপনার কাছে হাউজে কাউসারের পানি চায়, আর আপনি যে দরদি, ওদের চেহারা দেখে আপনি যদি এক গিলাস করে পানি দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই, ধরে কারণ কি নেই। যে তায়ের পাশে আপনাকে পাথর মারলো, আপনি তাদের জন্য জাহান্নামের দোয়া না করে তাদেরকে জান্নাতের দোয়া করলে। জায়েদ বলে, রাসূলুল্লাহ, যারা আপনার দেহে রক্ত ঝরালো তাদের জান্নাতের জন্য আপনার চোখের পানি পড়তেছে, আপনি কেমন মানুষ? হুজুর, হাসরের ময়দানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যদি কঠিন তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে এক গিলাস পানি চায়, আপনি তো হাউজে কাউসারের মালিক হয়ে যাবেন। এক গিলাস করে পানি যদি তাদেরকে দেন, তাহলে তারা সেই পানি পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা, আমি হাউজে কাউসারের মালিক হলে কি হবে? সবাইকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে কেবলমাত্র দুইটা আমল যাদের ভিতরে থাকবে। এক নম্বর হলো ফাসাল্লি রাব্বিকা, আর দুই নম্বর হলো ওয়ানহার। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে কয়টা? হ্যাঁ বাবা, যুবকেরা, এই যুবক, লড়াচড়া করো না। আজকে ওয়াজ শোনার পরে নিয়ত করো, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, এক ওয়াক্ত। খালি নিয়ত করো, আজকের মাহফিল তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। আল্লাহ দিতে পারে কি পারে? হ্যাঁ, খালি নিয়ত করো বাবা। আমরা বুড়া বয়সে এখন আর ঠিক মতো রুকু সেজদা করবার পারি না। তো অনেক লোক কয়, হুজুর এখনই নামাজ, তো কখন ধরবো? কার একটু বয়স হোক, যখন বয়স হবে শোনে, নামাজে রুকু সেজদা এগুলো করার নিয়ম আছে না নাই? ধরে কেন আছে না নাই? কতগুলো দেখবেন মাজা ঠিক মতো ব্যাখ্যা করবারই পারে না। কি হতে পারে? মাজা বেদনা ধরছে। যখন তোর মাজা ভালো আসলো তখন তখন নামাজ পড়িনি রে। এখন কতগুলা লোক মসজিদে চেয়ার সেট করছে। জোরে কোন কি সেট করছে? চেয়ার। হ্যাঁ, চেয়ার সেট করছে। যৌবন বয়সে একত্র নামাজ পড়েনি, এই বুড়া বয়সে চেয়ার লেগেছে আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য। আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নয়, এরা নামাজ পড়ার পরেও ওয়াইল নামক জাহান্নামে ঢুকবে। নামাজ পড়ার পরেও। সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরি করা যায় না, নামাজ পড়তে একটা বয়স লাগবে। যার কারণে রাসূল বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। নামাজ বুড়া মানুষের জন্য না, নামাজ হলো যুবকদের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যুবকেরা কোরআনের মাহফিল করতেছো, ঠিক মতো নামাজ ধরছো কিনা? এখানে মসজিদের মুয়াজ্জিন আছে নাকি? কারণ মুসল্লি আসল কারা, এটা মুয়াজ্জিন ভালো জানে। কারণ ইমাম মাঝে মধ্যে 2-1 বার মিস করে, কিন্তু মুয়াজ্জিনের কি মিস আছে? কোনো মিস নেই।
মসজিদের আসল খবর মুয়াজ্জিন সব ভালো জানে, কিন্তু আপনাকে মুয়াজ্জিন তো ওয়াজ শুনবে না, কারণ ফজরের আজান দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজ শোনার তালক থেকে যদি ফজরের চেতন না পায়, যারা নামাজ পড়ে না ওরাও মুয়াজ্জিনের উপর গরম হবে, এই আজান দিলি না কেন? হঠাৎ যদি কোনোদিন মুয়াজ্জিন আজান ফজরের না দেয়, দেখবেন যারা নামাজ পড়ে তারা খুব একটা রাগ করে না, কিন্তু যে শালারা নামাজ পড়ে না ওরা খেপে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ যদি উত্তম। এই ফজরের 2 রাকাত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহর নবী বললেন আদম নবী 350 বছর তওবায় কান্নাকাটির পরে যখন তওবাকে কবুল করা হলো, যে জায়গায় তওবা কবুল করা হয়েছে ওই জায়গায় শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ বলে, আদম তোমার এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আমার উম্মতে মুহাম্মাদি রাতের ঘুমকে হারাম করে দিয়া কঠিন শীতকে ল্যাপ তোষক লাত্তি মাইরা যারা মসজিদে জামাতে নামাজ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তারে দিয়া দিব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই পৌষ মাঘ এই 2 মাসে ফজরের নামাজ পড়াটা খুব কঠিন। আপনাদের কাছে কেমন মনে হয় ফজরের? আসলে দেখবেন এই যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কয় মুয়াজ্জিন, তখন মনে হয় যে কি মজা, ঘুম খালি মধুর মতন মনে হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কতগুলা যুবক আস্তে করে ল্যাপ কম্বল মাথার উপর দেই, মানে আজান ঠিক মতো শুনবি না, তো ল্যাপ কম্বল মাথার উপর দিলে পাও বাড়াবে, এখন পাও টাইনে লিয়ে এসে বুকের সাথে রাখে, ফেরেশতাকে আল্লাহ কিছুক্ষণ আগে দেখা গেল মাথা, এখন আর কিছুই দেখা যায় না, ল্যাপের মধ্যে উঁচা দেখা যায়, মানে চাউলের বস্তা ঢাকা থসে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করি, আল্লাহ আমাদের প্রতি এত খুশি। আদম নবীর 350 বছর তওবা করার পরে শুকরিয়া তান যে 2টা রাকাত নামাজ আদায় করেছিল, ওই 2 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিবে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ। রে যুবকেরা, মুসলমান বান্দা বান্দিরা যারা আছেন সকলে শোনেন, এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ আমাদের প্রতি কেমন খুশি হবে। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই দেখেন এই কোরআন, যে কোরআন আপনারা তাফসীর শুনতে আইছেন, এই কোরআন শরীফের মধ্যেই কিন্তু আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো এটা আমার কথা? তাহলে এখানে কি বলতেছে? তোমরা যারা মুসলমান, এই মুসলমান, তোমরা যারা মুসলমান, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। একই বিষয়ে বেশি পিতা মানা জায়েজ না, একই বিষয়ে। খুব খেয়াল করবেন, কেউ যদি বলে আমার 2 বাপ জন্ম দিছে, আচ্ছা আপনাকে মাহফিলের কি কোনো লোক নাই এদের ছেলে পেলে চিল্লাচিল্লি করতেছে? কোনো কমিটির লোকেরা নাই? না না না, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে না ভাইজান। হ্যাঁ, মনে করেন জীবনের শেষ ওয়াজ, রজব চাঁদের ওয়াজ, প্রশ্ন করেছে আল্লাহ বড় না আরশ বড়, আজকেদেরকে এই জিনিসটা আমি শুনে দেব। কোরআনে বা হাদিস দিয়ে কি শুনবেন না আপনারা? হ্যাঁ, কি কথা রে বারে, 104 জন যুবক মাহফিল করতেছে, আর বাইরে ওরা চেঁচা করে, এরা কোন মায়ের সন্তান রে? আমার আগে আমার সেলিম ভাই কি সুন্দর ওয়াজ করলো মায়েরা। আসলে মা যদি ভালো হয়, পেটের বাচ্চা ভালো হবে রে, পেটের বাচ্চা ভালো হবে। ভালো মায়ের সন্তান এত রাত্রে রাস্তায় চেঁও চেঁও করে না। ওরা যখন পেটের মধ্যে ছিল তখন মা পেট দিয়ে গোটা পাড়া ঘুরিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? পেটের মধ্যে থেকেই এই ঘোড়ার ব্যারাম পাচ্ছে, ঘোড়ার ব্যারাম।
এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো মায়ের দরকার, ভালো বাপের দরকার নেই। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন, প্রত্যেকটা যুবতী মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, কিন্তু সেই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে, আসার সঙ্গে সঙ্গে ওই মাসিক ব্যায়ামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা নিয়ে আমার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ এই মাসিক ব্যায়াম হলে রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এই জন্য পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই 10টা মাস মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যদি ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে, মা পেটে বাচ্চা নিয়ে যদি নামাজ পড়ে, মা পেটে বাচ্চা নিয়ে যদি রমজান মাসে রোজা করে, ওই বাচ্চা শুধু বাচ্চা হয় না, আল্লাহর ওলি হয়ে জন্ম নেয়। আমাকে একজন কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু এই রোজার চাঁদ উঠলি খালি খিদা লাগে। কারণ কি? আমি বললাম, কারণ তোর মা বাঁচে আছে। কয় হ্যাঁ আছে। তোর মা যে ক, ও মার কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে খিদা লাগে কেন? ওর মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আমার পেটত ছিলি রমজান মাসে, তোর দাদি জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে, আমি রোজা রাখলে নাকি তুই পেটের মধ্যে শুকে দেবো, খালি তুই কি তাজা থাকার জন্যে রোজার মাসে আমি খাসি রে। আমিও খাসি, তুই লার দিয়ে তুইও খাসিস। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যেই খাওয়ার অভ্যাস আছে, তুই বাইরে আসা রোজা থাকতে পারবো? এই জন্যে দাঁড়ায় যে শ্যাম সেও করতেছে না, ও করতেছে। এর কি মাও খুব একটা সুবিধার না। বাপ ভালো, কিন্তু মা আর আছে, আর কথাবার্তা আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি নামাজ সম্পর্কে কথা বলবো। তাহলে আমি আপনাদের কি বললাম? একই বিষয়ে 2 জন পিতা 3 জন পিতা মানা যাবে না, বিষয় ভিত্তিক একজন পিতা মানা লাগবে। তাহলে আমাকে জন্ম দেওয়া পিতা কয়টা? আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? যদি কেউ বলে আমার 2টা জাতির পিতা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যেও ভেজাল আছে। জোরে কথা ঠিক কি না? এই জন্যে জোহরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের উপর আল্লাহ কত খুশি হবে। আমাদের লাভটাকে এটা বোঝানোর জন্য বলতেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে আছেন, চড়ক নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে। ইব্রাহিম নবী চড়কের উপরে বসে আছেন, আর নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন সময় চড়কে রশি ধরে টানতেছে তার জন্ম দেওয়া বাপ, রশি ধরে টানতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিমকে বাঁচানোর জন্যে না পুড়ানোর জন্যে? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে বাবা সন্তানকে আগুনে পুড়ানোর জন্য রশি টানে, সেই বাবা ভালো না খারাপ? নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তাহলে ফজরের আজান শোনার পরে আপনি বাবা হয়ে মসজিদে চলে গেলেন, আপনার 22 বছরের ছেলে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে। এই বাবারা শোনেন, আপনি ফজরে আজান দিলে আপনি বাবা মসজিদে চলে যায়, সামনে কাতারে নামাজ পড়তেছেন, আর আপনার ছেলে 22 বছর ওই ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে। আপনার বলেন তো, কোন নামাজে 2 আজান? জানেন না আপনারা? জুমার নামাজটা তো অন্তত পড়েন না? তো এই কোন নামাজে 2 আজান কেন? না জানলে বলবেন জানি না।
হ্যাঁ, না জানায় কে করে। এই যে সানি আজান, এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহর সময় চালু হয়েছে। এই জন্য আহলে হাদিস যারা দাবি করে ওরা কিন্তু এই 2 আজান মানে না। আহলে হাদিস বোঝেন, আমাদের বাংলাদেশে তো আছে না নাই? এরা কিন্তু এই 2 আজান মানে না। আমরা যে আরবিতে খুতবা দেই, ওরা কিন্তু আরবিতেও খুতবা দেয় না, ওরা বাংলাতে খুতবা দেয়। ওদের একদম ঠিক কথা। হ্যাঁ, আসলে আহলে হাদিস বলে কিছু না, ওরা হলো আহলে ফিতনা। জোরে কেন আহলে কি? রমজান মাস আসলেই দেখবেন তারাবি 8 রাকাত নিয়ে ওরা শুরু করে দিবে। তো এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়লেন, মাশাআল্লাহ। নামাজ যখন শেষ হলো দোয়া করতেছেন, আল্লাহ এই নামাজ কবুল করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কাঁদতেছে রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামে। ফেরেশতা বলে, আল্লাহ সামনে কাতারে ফজরের নামাজ আদায় করলো মুরব্বী মানুষ, এমন হারে চোখের পানি বের করে কাঁদতেছে, এরপরেও জাহান্নামী কেন? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে শুধু একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। একবার এক সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ ফেরেশতাদের বলল, যাও ওই পাহাড় চাপা দিয়া ওদেরকে ধ্বংস করো, ওরা নাফরমান। তো ফেরেশতারা এসে ধ্বংস করবার এসে দেখে এক ব্যক্তি আছে নামাজের সেজদায়। তো বলতেছে, আল্লাহ আপনি পাহাড় চাপা দিয়ে সবাইকে ধ্বংস করার হুকুম দিলেন, কিন্তু আপনার এক বান্দা যে নামাজের সেজদাত আছে, এক কি করব? আল্লাহ বলতেছে, সবাইকে একবার দাও, সবাইকে একবার দাও, আর যাই সেজদাত আছে ডবল চাপা দাও, ডবল ডবল। তো আল্লাহ ফেরেশতাকে, আল্লাহ ই তো আপনার আবেদ বান্দা, এর উপর আপনি এত গরম কেন? আল্লাহ কই একলা জান্নাতে যাবার চাই, একলাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যাইতে গেলে আহাল পরিবার সবাইকে নিয়ে যাইতে হবে। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনি বাবা হয়ে নামাজ পড়েন আর আপনার ছেলে ল্যাব গরম করে, আপনি আজরের চাইতেও খারাপ বাপ। আজর তার সন্তানকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে, আর আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর চেষ্টা করতেছেন। একই গ্রামে একটা প্রাইমারি, একটা হাফিজি মাদ্রাসা আছে না নাই? আপনার ছেলের বয়স হলো 7 বছর কিংবা 6 বছর। এখন 6 বছর বয়সে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্যে আপনি গ্রামের হাফিজি মাদ্রাসায় নিয়ে যাবেন না প্রাইমারিতে নিয়ে যাবেন? আপনার ভিতরে আল্লাহ বিবেক দিয়েছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই করোনা শুরু হওয়ার সাথে সাথে হাফিজি মাদ্রাসা বন্ধ না প্রাইমারি বন্ধ? এ কতক্ষণ কোনটা বন্ধ? তাহলে একই গ্রামের প্রাইমারি বন্ধ হলো, হাফিজি মাদ্রাসা বন্ধ কেন হলো না? একটাবার বিবেক দিয়ে কি আপনি চিন্তা করে দেখতেন না? আমি তো খুব গবেষণা করি এই জিনিস নিয়ে। আমার গ্রামে হাফিজি মাদ্রাসা খোলাই আছে, প্রাইমারি বন্ধ আছে, একই বয়সের ছাত্র, একটা বন্ধ একটা খোলা কেন? তা আমি এক নেতাকে গিয়ে বললাম, কে নেতা সাহেব, আপনাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাইমারি বন্ধ করে দিল, হাফিজি বন্ধ করে দিল না কেন? নেতা বলতেছে, হুজুর প্রাইমারি হলো নাপাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক। দেখছেন, একটা নেতা বলতেছে প্রাইমারি হলো নাপাক, এরা পেশাব করে পানি নেয় না, অজু গোসল কিছু বোঝে না, এই জন্য করোনা ধরবি দেখে বন্ধ। আর হাফিজি মাদ্রাসা হলো পাক। দৈনিক শুধু 5 বারের জন্য হাফিজি মাদ্রাসার বাচ্চারা উজু করে না, যতবার উজু যায় ততবার উজু করে। ওদের ডিটল দিয়ে স্যাবলন দিয়ে হাত ধোয়া লাগবে না, ওরা আল্লাহর হুকুমে হাত ধোয় বারবার। জোরে কান কথা ঠিক কি না? তাহলে আপনার বিবেক কি বলে? নেতা প্রাইমারি বন্ধ, হাফিজি খোলা, তা আপনার ছেলের বয়স 6 বছর, এখন আপনি আপনার সন্তানকে কোনটা ভর্তি করে দিবেন? যেটা বন্ধ হবে না যেটা খোলা আছে? আর কথা কয় না। আমরা ও খোলাটা দেওয়া লাগবে, কিন্তু দিবেন না। যদি আপনার সন্তানের জান্নাত চান,
যদি আপনার সন্তান আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ আদায় করবে, এইটা যদি আপনি চান, যদি আপনি নেককার সন্তান চান, তাহলে আপনি ওই প্রাইমারি বাদ দিয়ে হাফিজি মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেন। যদি হাফিজি মাদ্রাসার ড্যাঙ্গায় প্রাইমারি ভর্তি করে দেন, তাহলে আপনি ইব্রাহিম নবীর আজর বাবার চাইতেও খারাপ বাবা, ধরে বলেন ঠিক কিনা? এখন আপনি কেমন বাবা হবেন? এই বাবারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জোহরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের লাভটা কি, আল্লাহ আমাদের উপর কেমন খুশি, এইটা বোঝানোর জন্য বলতেছি। এক সময় চলকে রশি ধরে টান মারতেছে, এমন সময় ফেরেশতা জিবরাইল ইব্রাহিম নবীর সামনে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সহ সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দিব। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী চিৎকার করে বলে, ইব্রাহিম তুমি তওবা করো, তুমি তওবা করো, কারণ আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি কোনো বাবার কাছে সাহায্য চাই না, আমি কোনো ফেরেশতার কাছে সাহায্য চাই না, আমি কোনো মাজারের সাহায্য চাই না, আমি কোনো পীরের কাছে সাহায্য চাই না। আমি যার গোলাম কেবলমাত্র তারই কাছে আমি সাহায্য চাই। হাসবি আল্লাহু, পড়েন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবী পড়তেছে, আমার আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, আল্লাহ শুকরিয়া দেন, এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, লাইলাতুল মেরাজে আল্লাহ বলে, নবী গো, ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জোহরের নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, ফাসাল্লিলি রাব্বিকা, কার নামাজ? নবী বলতেছে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন, আমার উম্মতের লাভটা কি হবে? আল্লাহ বলে, হাবিব, আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে সবচাইতে যেই নবীকে নিয়ে বেশি আলোচনা, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তুর পর্বতে গিয়ে মূসা নবী দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কিন্তু অনেক সময় জানার পরেও জানতে ভালোবাসে, কারণ আল্লাহর এত বেশি দয়া, বুঝলেন? মা তার সন্তানকে সকালবেলা বাপের সাথে সাজা দিছে, ওর বাপ ওকে নানার বাড়িতে নিয়ে গেছে। বিকেলবেলা যখন ছেলে ফেরত আইছে, তখন মা জিজ্ঞাসা করে, বাবু কোথায় গেছিলে? বাবু কোথায় গেছিলে? আসলে আপনি বলেন তো, মা জানে কি জানে না? কারণ মাই তো সকালবেলা সাজা দিছে, সাজগোজ করে দিছে, বাপের সাথে নানার বাড়িতে গেছে। আবার বিকেলবেলা ফেরত আসা সান জিজ্ঞাসা করতেছে, বাবু তুমি কোথায় গেছিলে বাবু? কারণ মা তার বাপ মাকে এত ভালোবাসে, ওই কচি মুখে একটু নানা নানির কথা শুনতে চায়। আল্লাহ বান্দা বান্দিকে এত ভালোবাসে, জানার পরেও আল্লাহ বান্দা বান্দির মুখে শুনতে ভালোবাসে। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্য তো একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া।
আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? তুমি যে তুর পর্বতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আসছো, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আমি যদি বলি আপনারা কেমন আছেন, এটা কিন্তু উচিত যে হুজুর আপনি কেমন আছেন, এটাই হলো সুন্নত। তাহলে একজনের খবর নিলে হবে না, দুইজনের খবর নেওয়া দরকার। জোরেখান কথা ঠিক কিনা? তখন মুসা চিন্তা করতেছে, আমি তো জনগণ লিয়া বহু মানুষ লিয়া ঘোরাফেরা করি, আর আল্লাহ একলাই বসে আছে পারে, ওটি যাওয়ার কারো চান্স নাই। একবার মুসা নবী বলছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমার এত মহব্বত হয়ে গেছে, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। তার মানে ওই এরিয়ার মধ্যে কারো ঢোকা, শুধু একজনই ঢুকতে পেরেছে, তিনি হলেন আমাদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি, মানে আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গেলেই বুঝবে আমি আল্লাহর খবর কি। আজকে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, বাংলাদেশের ধাপ ওয়াসিন, এটা কি গ্রাম? উত্তর মথুরাপুর যান। ধাপ উত্তর মথুরাপুর ধাপে যান, তাহলে আল্লাহ কেমন আছে বুঝবার পারবেন। তো এখন হয়তো আপনার বলুন, হুজুর কেমনে বুঝবো? এটা হলো আকলি দলিল। দেখেন আপনি দেখাচ্ছেন, হুজুর প্রায় ওয়াজে বলি, এই সাইডে সব আমার, ওই সাইডে সব আমার বড় ভাইয়ের, আমার ছোট ভাইয়ের ওই এলাকা, আর এই সাইডে বাপ চাচা, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কুণ্ডা, তো হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মানে আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? চলো দেখে আসি। তখন হাত ধরে মসজিদের কাছে নিয়ে গেছে, যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। এই যে মসজিদ দেখতেছেন যে 10 শতকের মধ্যে, এই 10 শতক আমার চাচা আল্লাহ দিয়েছে হুজুর, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি, যে এই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে কোরআনের ওয়াজ আছে, কোরআনের সমাজ না থাকার কারণে আমাদের বাংলাদেশে আল্লাহ সবচাইতে নাজেহাল অবস্থায় আছে। ধরে কোন কথা ঠিক কি না? সামান্য একটা টাকলে হয়, ইসলাম তুলে দেবো, বিসমিল্লাহ তুলে দেব, কত বড় কথা। ইসলাম তুলে দিবি, বিসমিল্লাহ তুলে দিবি, 72-এর সংবিধানও ফেরত যাবি। শালা পাগল, 72-এর সংবিধান কোনো মুসলমানের সংবিধান না। মুসলমানের সংবিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এ কথা কন না কেন? একজন মুসলমানের বাচ্চা কোনোদিন 72-এর সংবিধান বলতে পারে না। বলতে হবে 1400 বছর আগেকার যে সংবিধান মুসলমানকে আল্লাহ দিয়েছে, তার নাম হলো কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা খেপি না, আমরা কিছু করার পারি না বাবা। চারিদিকে প্রশাসন, পুলিশ আছে। আল্লাহ কয় তোরা তখন পারতেছি না, যা আমি একলাই করতেছি, যা। হাই রে টাকলার দা অবস্থা ভাই, ভয়ে চলে গেছে কানাডা, মারছে লাত্তি, দুবাই যায় পড়ছে। দুবাই সরকার মারছে লাত্তি, বাংলাদেশের বিমানবন্দরে কোন জায়গার যে টাকলা পড়ে গেল। আল্লাহ কয় কে বিসমিল্লাহ তুলে দিব না, ইসলাম তুলে দিব না, এখন তুই উঠে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর মায়ের গল্প মারতেছে। কয়টা মারছু? আমি তো গোটা 50 মারছি। খেকের পাগলা, আমি মারছি 100টা। মানে খালি মুড়ি ছিঁড়িছে আর মারিছি, মুড়ি ছিঁড়িছে আর মারিছি। ভোট দেবার গেছে দাদা, তখন লাতি বলতেছে আপনি বুড়ে মানুষ ভোট দেবে যাচ্ছেন কেন দাদা? আপনার ভোট তো আমরা দিছি।
তো দাদা এখন চলে যাচ্ছে, কয় দাদিকেও নিষেধ করবেন, আসেন না যান। দাদিরটাও দিছি, কয় কেমনি দিলি, তোর দাদি তো 5 বছর আগে মরছে, এখন মরাগুলো হচ্ছে দাদা, অসুবিধা নেই, এখন ভোটার তো আসা লাগবে না, কারণ মারবো আমরা। কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, সবাই বলেন 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভোট পাওনি, চেয়ারম্যানের চেয়ারত বচ্চা। আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন করে মরে জ্বালাতন, এবার আসুক তরি। কবরে 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 যাওয়া লাগবে না, জনগণ তোমাকে ভোট দেয় নাই, তুমি চেয়ারম্যানের চেয়ার দখল করে বসে আছো, তোমার কবরে যাওয়া লাগবে না। এই কথা বলেন, যাওয়া লাগবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হিসাব দিবার পারবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য চলে গেছে ফেরাউনের দরবারে। যেরকম কার দরবারে? যা দেখে ফেরাউন সিয়ারত বসে জিকির করতেছে, সিয়ারত বসে। মসজিদে যারা সিয়ারত বসে নামাজ পড়ে এরা হলো ফেরাউনের দল। যেরকম কার দল? এ কথা বল না কেন, কার দল? তুমি বাড়িতে সিয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে অসুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতে নামাজ তোমার চেয়ারে হবে না, কারণ জামাত সকল মানুষের জন্য না। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমার উপর চাপাই দেই নাই। তোমার মাজা চলে না, তোমার হাঁটু ভাঁজে না, তুমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। তুমি চেয়ারে বসার কারণে কাতার সোজা ওয়াজিব হলো না। ওরা সুস্থ মানুষের জামাত তরক হয়ে গেল, এই কারণে তুমি অসুস্থ মানুষ মসজিদে গিয়ে চেয়ার বাঁধবা না। যদি চেয়ারে নামাজ পড়তে হয় বাড়িতে নামাজ পড়ো, মসজিদে যাইও। তুমি হেঁটে হেঁটে মসজিদে যায় চেয়ারত বসো, তুমি কার দল করো আমরা জানি না।